মেদিনীপুর মেডিকেলের প্রসূতির মৃত্যু এবং তা নিয়ে তদন্ত কমিটির যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শুধুমাত্র রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই নয়, অক্সিটোসিন দেওয়া হয়েছিল প্রোটোকল না মেনে এবং অক্সিটোসিন অত্যন্ত দ্রুত দেওয়া হয়েছিল বলেও তদন্ত কমিটির যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। সন্দীপ সরকার সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্থাৎ সন্দীপ, শুধুমাত্র রিঙ্গার ল্যাকটেটই নয়, অক্সিটোসিন ব্যবহারের ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রেও প্রোটোকল মানা হয়নি। ঠিক কি রয়েছে তদন্ত কমিটির রিপোর্টে? দেখো, একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে এখানে হিউম্যান এরর এই বিষয়টাকেই কিন্তু জোর দেওয়া হয়েছে তদন্ত কমিটির রিপোর্টে। হিউম্যান এরর অর্থাৎ কর্তব্যরত চিকিৎসকদের তরফে বেশ কয়েকটি জায়গায় গাফিলতি হয়েছে, সেই গাফিলতির বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। কি গাফিলতি হয়েছে? তদন্ত কমিটির যে রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে, তাতে তদন্ত কমিটি যে বিষয়টা উল্লেখ করেছেন যে প্রোটোকল মেনে এই প্রসূতি মৃত্যুর আগে প্রোটোকল মেনে দেওয়া হয়নি অক্সিটোসিন। অক্সিটোসিনটা কি? অক্সিটোসিন হচ্ছে এক ধরনের ফ্লুইড বা ইনজেকশন বা যেটা ইন্ট্রামাসকুলার অর্থাৎ মাসেলের নিচে দেওয়ার কথা ছিল, কিন্তু মাসেলের নিচে যে অক্সিটোসিন দেওয়ার কথা প্রসূতিদের সেটা না করে সেই অক্সিটোসিন দেওয়া হয় আইভি পদ্ধতিতে অর্থাৎ ইন্টারভেনাস পদ্ধতিতে দেওয়া হয় এবং সেটা দেওয়া হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে দেওয়া হয়েছে। এখানে প্রোটোকল ভাঙা হয়েছে, প্রোটোকল মানা হয়নি, এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এই তদন্ত কমিটির রিপোর্টে। প্রোটোকল কি বলছে? প্রোটোকল বলছে যে আইএম পদ্ধতিতে অর্থাৎ মাসেলের নিচে দেওয়ার কথা অক্সিটোসিন ইনজেকশন যদি দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু সেটা যদি দিতে হয় আইভি অর্থাৎ চ্যানেলের সাহায্যে তার ভেনে দিতে হয়, তাহলে কিন্তু সেটা একটা নির্দিষ্ট গতিতে অত্যন্ত ধীর গতিতে দিতে হবে এবং সেটা দেওয়ার আগে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করতে হবে সংশ্লিষ্ট রোগীর। এক্ষেত্রে সেই প্রোটোকল ব্রেক করা হয়েছে এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে এই তদন্ত কমিটির রিপোর্টে। এর পাশাপাশি এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন আরএল স্যালাইন, সেই আরএল স্যালাইন দেওয়ার ক্ষেত্রে ওই রাতে ওই হাসপাতালে 7 জন প্রসূতির ডেলিভারি হয়েছিল। 7 প্রসূতির মধ্যে 5 জন প্রসূতিকে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। সেই 5 প্রসূতির মধ্যে 4 প্রসূতির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, একজন মারা যায়। যে প্রসূতি তুলনামূলক কম আরএল পেয়েছিলেন, রিঙ্গার ল্যাকটেট পেয়েছিলেন মাত্র 200 ml, তার অবস্থা অন্যদের থেকে ভালো রয়েছে। আর যখন দেখা গিয়েছিল যে এই আরএল দেওয়ার ফলে প্রসূতিরা এবং বাকি 2 প্রসূতি যাদেরকে বাইরে থেকে রিঙ্গার ল্যাকটেট কিনে আনতে বলা হয়েছিল তারা সেই স্যালাইন ব্যবহার করেছিলেন এবং তারা ভালো রয়েছেন, এমনও জানা যাচ্ছে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী।